আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এভারকেয়ারে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজন ফয়সাল করিম অস্ত্র মামলায় গ্রেফতারের পর বেরিয়েছিল অল্প সময়ে। ক্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি, জামায়াত, এনসিপি। সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে, সচেতনভাবে করি। চট্টগ্রাম, ঢাকায় দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে। মন্তব্য তারেক রহমানের। নিজেদের মধ্যে মতপার্থক্য কমানোর আহ্বান। দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করবে টার্গেট কিলিং, শঙ্কা সম্ভাব্য প্রার্থীদের। মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। রাজধানী সহ সারা দেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি। হাদির ওপর হামলায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা নির্বাচন বিশেষজ্ঞের। বড় কোনো প্রভাব ফেলবে না বললেন কমিশনার মাসুদ। ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভারকেয়ার 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায়, হাদির ফুসফুসে আঘাত আছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয়, হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভারকেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা, এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। যে হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যে হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে। সবার মধ্যে একটা ভয় ছড়ানোর চেষ্টা। যারা চায় বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে না আসুক, তারাই আজকে হাদির উপরে এই আক্রমণ করেছে বলে আমরা মনে করি। হাদির ওপর হামলা মানে জুলাই সমর্থনকারী সকলের উপরই হামলা। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন, এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না। কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে দেখতে এভারকেয়ারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকদের তিনি হাদির সুচিকিৎসা নিশ্চিতে জোর দেন। এদিকে এখনও হাদির গুলিবিদ্ধের ঘটনায় পরিবার বা কোনো পক্ষের মামলা দায়ের হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম, নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায়, কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে
মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা, রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। এর 3 দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর, খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। তার আগে মতিঝিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। হাদির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নানা ছবি ও কার্যক্রম প্রকাশ হতে থাকে, যেখানে বিভিন্ন সময়ে তোলা ছবি, হাতের ঘড়ি, গায়ের জামার অনেক কিছুই মিল পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে। এসবের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গুলিবর্ষণকারীকে শনাক্ত করেছে পুলিশ। পরে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায় ডিএমপি। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে অপরাধী শনাক্তের কথা জানান ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। 11 বছরের নভেম্বরে আদাবরে একটি প্রতিষ্ঠানের 17 লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল ফয়সাল। অল্প সময়ে উচ্চ আদালত থেকে জামিনও পায়। 2018 সালের জাতীয় নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী টিমের সদস্য ছিলেন সন্দেহভাজন ফয়সাল। পুলিশের নথিমতে ফয়সালের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 2-1 দিনের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছেন। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা